দুদিন ধরে যা গরম পড়েছে আর সকালে উঠলে তো প্রচুর ঘাম হয়, ওই জন্য সকালবেলা একেবারে স্নানটা করে নিয়েছি। আর অনেক জামাকাপড় ছিল, সে কটা এখন এই যে সার্ফ দিয়ে কেচে ছাদে মেলে দিলাম। ছাদে ভালো হাওয়া আছে, একটু বসেছিলাম, কিন্তু বসে থাকলে তো হবে না, রান্না বান্না করতে হবে। নিচে নেমে এসে এখন বাসন থালা ছিল কয়েকটা, সে কটা ধুয়ে ঝুড়ির মধ্যে রাখলাম। গ্যাসটা এখন মুছে নিয়ে এই যে ভাতটা বসিয়ে দিচ্ছি। আর এদিকে একটা কাঠ পিঁমড়ে এসে আমার ঘাড়ে এত জোরে কামড়েছে, পুরো তো লাল হয়ে গেছে আর সেখান থেকে ফুলে গেছে, জ্বালাও করছে। তো এই যে গরম পড়েছে আর এই যে এখন কাঠ পিঁমড়ের উৎপাত বেড়ে গেছে। গাছ আছে না, গাছ থেকে বেয়ে সারা ঘরে বেয়ে বেড়ায়, মেয়ের অনেকবার কামড়েছে। তো যাই হোক, এদিকে এই যে বেগুন ছিল কেটে নিয়ে এখন মাছের তরকারিটা বসিয়ে দিয়েছি। ওর বাবার খিদে পেয়েছে বলে তাড়াতাড়ি ভাত নিয়ে বসছে, আমি যে তরকারিটা দিয়ে দিলাম। আবার একটু কাঁকড়োল আর উচ্ছে ছিল, উচ্ছেগুলো আবার নষ্ট হয়ে যাচ্ছে, ওই জন্য একেবারে সব ভেজে নিয়েছি, মানে ওই ভাজতে দিয়েছি। আর এদিকে এই যে সবজির খোসাগুলো ফেলে দিলাম, আর এখন তো আর দূরে যেতে পারি না, জল জমে গেছে, তো এখান থেকে ছুঁড়ে দিই। আর এদিকে আমার দাদা কালকের কামরাঙা এনেছিল, তো আমাদের দিয়ে গেছে। তো কামরাঙাগুলো মিষ্টি, ওই জন্য অল্প বাতাসা দিয়ে একটু চাটনি করে নিলাম। এদিকে ওর বাবা একটা ছিপ কিনেছে, আর আমাদের এখানে মাছ আছে ভালো, তো বললো একটু পরিষ্কার করতে। আর এখানে তো যোগ নেই, তবুও মানে এত ভয় লাগছিলো জোঁকে বা সাপে, তাড়াতাড়ি করে উঠে চলে এসছে। আর আমার পা তো ভালোই চুলকাচ্ছিল। তো যাই হোক, এদিকে দেখি মেয়ে ভাত খাওয়া বন্ধ করে দিয়ে ফ্রিজে কেক ছিল সেটাই খাচ্ছে।